নেক্সট একদম প্রিসাইজ একটা ব্রাশ নিয়ে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আপনার চোখের এই ইনার কর্নারটাকে ড্র করতে হবে। জাস্ট এইভাবে করে দিলে আপনার ল্যাশ লাইনটাও এভাবে তাকায় থাকে না। লুক অ্যাট দ্য ডিফারেন্স। অনেকেই জিজ্ঞেস করে আমি ল্যাশ কোনটা ইউজ করি। আমি এই ল্যাশটা আমার বিয়ের সময় কিনেছিলাম, কোন পেজ থেকে কিনেছিলাম আমার ঠিক মনে পড়ছে না, বাট দিস ওয়াজ দ্য ল্যাশ। এখানে 20টা পেয়ার থাকে, আমার 600 টাকার মতো পড়েছিল। এটা থেকে আসলে ইউজ করছি ইদানিং যতগুলো ভিডিও দেখছেন আমার সবগুলোতে। নেক্সট কাজ হচ্ছে আমার আন্ডার আইটাকে ক্লিন করা অ্যান্ড দেন কনসিলার লাগানো। মাই কনসিলার ক্রিমি বিচ, অ্যান্ড এটাকে আমি আমার টেকনিকটা ফলো করছি। আমি আমার একটা ভিডিওতে বলেছি যে আমি এই টেকনিকটা কেন ফলো করি। বলছি আজকের বেসটা খুব লাইট হবে, যেখানে ফাউন্ডেশন না দিলেই নয়, আমি শুধু সেই সব জায়গায় ফাউন্ডেশন দিব। নেক্সট কাজ আমার এইখানে একটু কনসিলার দেওয়া, অ্যান্ড এখানে এখানে উপস বেশি পড়ে গেছে এই জায়গাটাতে। এটাকে ব্লেন্ড করব, নোজ এরিয়ার ভেতরে যাব, ইনার কর্নারটাকে ক্লিন করব। স্মোকি আইজে ইনার কর্নারটা যত ক্লিন থাকে তত চোখটা বেশি ওপেন মনে হয়। আমাদের মতো যাদের ছোট চোখ, হুডেড আইস, তারা কিন্তু খুব সহজেই মানে স্মোকি আইসের কথা শুনলেই ভয় পেয়ে যায়, কারণ আমাদের চোখ তখন আরও ছোট লাগে। ইউজ দিস টেকনিক্স, আই হোপ আপনাদের ওই প্রবলেমগুলো থাকবে না। ওকে, নেক্সট কাজ হচ্ছে কনসিলার ইউজ করা। আমি ইউজ করছি বিউটিফুল ব্রঞ্জ এলে গার্ল প্রো কনসিলার থেকে। অ্যান্ড আমি যেখানে প্রথমেই আমার কনসিলার দিয়ে দাগ দিয়েছিলাম তার জাস্ট ওপরে আমি দাগটা দিয়ে দিচ্ছি। আইব্রো থেকে আমি এই লাইনটা ড্র করি, যাতে আমার এখানে একটা বোনস আছে মানুষের, সবার আর কি, অর এলস নাকটা এরকম খারাপ হয়ে থাকতো না, রাইট? এই জায়গাটাকে হাইলাইট করতে চাই। ব্রাশ নিচ্ছি, এই চিকন সাইডটাতে উপরের দিকে কন্টুরটাকে অ্যাডজাস্ট করছি, হালকা একটা কন্ট্রোল করেছি। নাও নেক্সট আমি হচ্ছে একটু ব্রঞ্জার দিব। এখান থেকে অল্প একটু ব্রঞ্জার নিয়ে এই জায়গাটুকুকে একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। নেক্সট আমার ব্লাশ, আমি নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওয়াইন মেলো, উইচ ইজ আ বিউটিফুল কালার। ওয়েট অ্যান্ড সরি রিয়েল টেকনিকের ব্রাশটা নিচ্ছি, এটা হচ্ছে RT 400। অ্যান্ড দেন আমার চোখের নিচে প্রেস করছি, বিকজ আমি এই জায়গাটাকে একটু কালারফুল করতে চাই। Look at this beautiful color, my God. থুতনিতে এবং একটু সামনের দিকে ব্রাশটা ধরছি, অ্যান্ড নাকের এই জায়গাটাতে। আমার চোখের নিচে একটু ব্রাইটেনিং পাউডার দিতে হবে, যাতে জায়গাটা একটু ব্রাইট লাগে। একটু ব্রাইট মানে একদম ফ্যাটা সাদা কালারের, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আমি এখান থেকে একটু কালার আমার পাফের সাথে দিচ্ছি, অ্যান্ড দেন আমার চোখের নিচের এই জায়গাটুকুতে ইউজ করছি। এটা করার একটা মাত্র কারণ, যাতে আমার চোখের যে ব্ল্যাক আই শ্যাডোটা এটা হাইলাইট হয়। নিচে আপনাদের ওয়াটার লাইনেও কালো কাজলটা দেন, দ্যাটস ভেরি গুড। কিন্তু আমার চোখে আমার কাছে মনে হয় যে আমাকে এত ছোট বানায় দেয় চোখটা, এই জন্য আমি সবসময় ওয়াটার লাইনে হোয়াইট কাজলটা ইউজ করি। এটাকে আরও ডার্ক করার জন্য আমি কোকো শেড ইউজ করছি হুদা বিউটির, অ্যান্ড দেন আমার এই লাইন বরাবর কালারটাকে প্রেস করছি। তারপর একটু ব্লেন্ড করব, খুব কাছে আসবো না, যতটুকু এসেছি ততটুকুই, এভাবেই এটা রেখে দেব। অ্যান্ড দেন আমার এখানে ইউজ করছি
আইতে মাস্কারা দিয়ে দিব। ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা ভলিউম মাস্কারা। আমাদের স্টকে আছে মাত্র 350 টাকা করে। এটা ওয়াটারপ্রুফ, খুবই সুন্দর ভলিউম দেয়। ইউজ করছি এলফের নাবিলা নূর, যেটা কিনা এলফের ওয়েবসাইট থেকেই সোল্ড আউট। Look at this glow. I love this highlighter. একটু শাইনি করে নিই। করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ আর মেকআপ রেভলিউশনের এটা হচ্ছে ভিশনারি শেড। দুটোই আমাদের স্টকে আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই সেপারেটলি, বাট আমি যে কালারটা চাচ্ছি সেটা হয়তো দুটো মিক্স করলে আসবে। খুব সুন্দর একটা শেড, এটা আমাদের স্টকে আছে বাই দ্য ওয়ে। এখন আমি ভিশনারিটা মাঝে দিব।